আপনাকে ইলেকট্রিশিয়ান ট্রেড সেশনে স্বাগত জানাই। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে খোলা জায়গায় সিঙ্গল ফেজ 240 ভোল্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য একটি ওভারহেড সার্ভিস লাইন পোল খাড়া করা যায়। এই সেশনের শেষে আপনারা শিখতে পারবেন কি ধরনের পোল পুঁততে হবে তা নির্বাচন করতে হবে, পোলে ক্রস আর্ম ফিক্স করতে, খুঁটি লাগানোর জায়গা নির্বাচন করতে, মাটি খুঁড়তে এবং খুঁটি খাড়া করতে, ইলেকট্রিশিয়ান টুল কিট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি, DE ডাবল এন্ডেড স্প্যানার সেট 6 mm to 32 mm, কম্বিনেশন প্লায়ার্স 200 mm, হেভি ডিউটি স্ক্রুড্রাইভার 300 mm, সেফটি বেল্ট, crowbar 2 mm long, 40 mm diameter, spade, shovel, plumb bob with thread, jute rope 15 meter long, hammer ball pin 500 গ্রাম, বাঁশের সিঁড়ি, ড্রপ পুলি, অ্যালাইনিং রড, উডেন বা আরসিসি বা আয়রন বা টিউবুলার পোল 6 মিটার লম্বা, MS অ্যাঙ্গেল আয়রন ক্রস আর্ম, সি ক্ল্যাম্প। MS এর সাইজ প্রয়োজন, নাট এবং বোল্ট ওয়াশারের প্রয়োজন। কান্ট্রি উড প্ল্যাঙ্ক 2 মিটার লম্বা, 30 সেন্টিমিটার চওড়া, 5 সেন্টিমিটার মোটা, সিমেন্ট, স্যান্ড, ব্লু মেটাল চিপস এক্সেট্রা পিটের সাইজ অনুযায়ী। স্টে ইনসুলেটরস 2 নম্বর, ডাবল স্ক্রু স্টে টাইটনার 2 নম্বরস, CI কাস্ট আয়রন স্টে প্লেট 2 নম্বর, স্টে রড 2 নম্বরস, স্টিল ওয়ায়ার্স 16 মিটার, 15 into 12 mm MS বোলস, নাটস আর ওয়াশার্স 2 নম্বর, বেস প্লেট ফর পোল হাইট অনুযায়ী ক্যাসুরিনা পোল 4 নম্বরস, সাইজ অনুযায়ী উডেন বক্স 1 নম্বর। প্র্যাকটিসে নামার আগে আসুন আমরা ওভারহেড পাওয়ার লাইন এবং খুঁটি ও টাওয়ারের ধরনগুলি সংক্ষিপ্তভাবে দেখে নিই। ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে প্রধানত ওভারহেড পাওয়ার লাইনগুলি দীর্ঘ দূরত্ব জুড়ে বৈদ্যুতিক শক্তি প্রেরণ করতে ব্যবহৃত হয়। এক বা একাধিক বেয়ার কন্ডাক্টর টাওয়ার বা খুঁটির মধ্যে সাসপেন্ডেড থাকে বৈদ্যুতিক শক্তি প্রেরণ করার জন্য। খুঁটি এবং টাওয়ারগুলি তাদের মধ্যে দিয়ে যাওয়া লাইন কন্ডাক্টরকে সাপোর্ট করে। এছাড়াও লাইভ কন্ডাক্টর এবং গ্রাউন্ড লেভেলের মধ্যে পর্যাপ্ত ক্লিয়ারেন্স বজায় রাখতেও সাহায্য করে। সাধারণত পোলস এবং টাওয়ার্স কাঠ, স্টিল বা অ্যালুমিনিয়াম বা কংক্রিটের তৈরি হয়। কাঠের পোল, কাঠের পোল পাকা কাঠ দিয়ে তৈরি হয়, যেগুলো ক্রস সেকশনাল এরিয়াকে সাপোর্ট করে এবং এদের ছোট স্প্যান হয় 50 মিটার্স। উডেন সাপোর্ট ব্যবহার করার প্রধান অসুবিধে হল তাদের মাটির নিচ থেকে ক্ষয়ে যাওয়ার প্রবণতা আছে। লাইফ স্প্যানও খুব ছোট হয় 20 to 25 ইয়ার্স অবধি। আর 20 কিলোভোল্টসের থেকে বেশি ভোল্টেজ ব্যবহার করা যায় না। মেকানিক্যাল স্ট্রেংথও কম। রুটিন ইন্সপেকশন প্রয়োজন। স্টিল পোলস, স্টিলের খুঁটিগুলো বেশি টেকসই হয়, দীর্ঘজীবী হয় আর লাইফ স্প্যানও বাড়াতে সক্ষম হয়। স্টিল পোলস সাধারণত 3 ধরনের হয়: রেল পোলস, টিউবুলার পোলস এবং রোল্ড স্টিল জয়েন্ট। লাইফ স্প্যান বাড়ানোর জন্য এটিকে গ্যালভানাইজ বা পেইন্ট করা দরকার হয়। আরসিসি পোলস, আরসিসি খুঁটিগুলো হল শক্তশালী সিমেন্ট কংক্রিটের খুঁটি যা বড় মেকানিক্যাল স্ট্রেংথ, লম্বা লাইফ স্প্যান এবং লম্বা স্প্যানের জন্য ব্যবহৃত হয়। মিনিমাম মেনটেনেন্স প্রয়োজন এবং ভালো ইনসুলেটিং বৈশিষ্ট্য আছে। স্টিল টাওয়ার্স, স্টিল টাওয়ারগুলি হাই ভোল্টেজ এবং লং ডিস্টেন্সের জন্য ব্যবহৃত হয়। এগুলির বেশি মেকানিক্যাল স্ট্রেংথ আছে, লঙ্গার লাইফ স্প্যান আছে এবং গুরুতর জলবায়ু পরিস্থিতি সহ্য করতে পারে। ক্রস আর্ম পোল ফিক্সিং, ইনসুলেটরগুলোকে ধরে রাখার জন্য পোলের মাথায় ক্রস আর্মস ইনস্টল করা হয়, যার উপর কন্ডাক্টরগুলো বেঁধে দেওয়া হয়। ক্রস আর্ম সাধারণত কাঠ বা অ্যাঙ্গেল লোহা দিয়ে তৈরি হয়। এছাড়াও এগুলি ইনসুলেটর সাপোর্ট হিসাবে পরিচিত। ইউ শেপড ক্রস আর্মসগুলি বিশেষভাবে 3 ফেজ লাইনের জন্য ব্যবহৃত হয়। আসুন এবার এক্সারসাইজ শুরু করা যাক। ফার্স্ট অফ অল, লাইনের স্প্যান অনুযায়ী দাঁড়ানোর জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করুন।
দাঁড় করানোর জন্য খুঁটি সিলেক্ট করুন। তারপর গর্ত খুঁড়ুন। ফাউন্ডেশনের জন্য গভীরতা মাটির ঘনত্ব, তুষারপাতের গভীরতা এবং পৃথিবীর গঠনের ওপর নির্ভর করে। গর্তটি যেন খুঁটির নিচের ব্যাসের চেয়ে ন্যূনতম 3 গুণ ব্যাস বিশিষ্ট হয় এবং উচ্চতা যেন 6 ভাগের 1 ভাগ হয়। 1:2:4 অনুপাতে সিমেন্ট, মোটা বালি এবং সেমি ব্লু চিপস কংক্রিট সহ মিশ্রণ প্রস্তুত করুন এবং সমস্ত মিশ্রণকে গর্তের নিচে 15 সেন্টিমিটার উচ্চতা অবধি ঢেলে দিন। কংক্রিট সেভাবেই ছেড়ে দিন এবং 48 ঘন্টার সর্বনিম্ন সময়ের জন্য স্থায়ী হতে দিন। বেস প্লেটকে তারপর পিটের নিচে ফিক্স করে দিন। খাদের প্লাম লাইনে সোজা খুঁটি রাখুন এবং খুঁটিটিকে গর্তের কাছাকাছি আনুন যাতে খুঁটির নিচের অংশটি গর্তের প্রান্তে থাকে। গর্তের ভেতরে একটি কাঠের তক্তা উল্লম্বভাবে ফিক্স করুন যাতে খুঁটির গোড়া গর্তের একদিকে মুখ করে থাকে। তারপর শক্তভাবে সি ক্ল্যাম্পের সাহায্যে 30 সেন্টিমিটার নিচে পোলের মাথায় ক্রস আর্মগুলি ভালো করে ফিক্স করুন। ক্রস আর্মসগুলো ঠিক করে দুটি দড়ি দিয়ে বাঁধুন। উপরে এবং নিচে 3 ভাগের 1 উচ্চতার দূরত্বে ক্যাসুলিনা খুঁটি রাখুন। কংক্রিটের মিশ্রণে 1 অংশ সিমেন্ট, 3 অংশ বালি এবং 4 অংশ সেমি ব্লু মেটাল চিপস থাকতে হবে। ক্রস আর্ম দড়ি এবং ক্যাসুলিনা খুঁটির সাহায্যে ধাপে ধাপে খুঁটিটি তুলুন এবং একটি প্লাম বব এবং সারিবদ্ধ রড ব্যবহার করে ঠিক করে উল্লম্বভাবে গর্তের ওপর রাখুন। তারপর খুঁটির চারপাশে কংক্রিটের মিশ্রণটি ঢেলে দিন। কাঠের বাক্সটি এবার খুঁটির চারপাশে বসান এবং কংক্রিটের মিশ্রণটি মাটির স্তর থেকে 0.5 মিটার উচ্চতা অবধি বাক্সে ঢেলে দিন। তারপর কংক্রিটটি শক্ত হতে 48 ঘন্টার জন্য ছেড়ে দিন। তারপর কাঠের বাক্সটা সরান এবং মসৃণ ফিনিশ দেওয়ার জন্য সিমেন্টের কংক্রিট প্লাস্টার করুন। স্টে রডটিকে পোল থেকে দূরে মাটিতে ফিক্স করুন যাতে স্টে ওয়্যারটি মাটির থেকে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণ করে। ইনসুলেটর বাইন্ডিংকে এবার প্রয়োজন অনুযায়ী লম্বা করে দুটো কাটুন এবং স্টে ওয়্যারের প্রতিটি প্রান্তে স্ট্রেন ইনসুলেটর লাগান। স্টে রডের সাথে স্টে ওয়্যারের অন্য প্রান্তটি ফিক্স করুন এবং থিম্বলের সাহায্যে শক্ত করুন। স্টে টাইটনারের সাহায্যে নাট ফিক্স করুন যতক্ষণ না স্টে তারের কোনো ঝোলা না থাকে। আমাদের অত্যন্ত কেয়ার এবং সেফটির সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি খুঁটির ধরন কিভাবে নির্বাচন করতে হয়, পোলে কিভাবে ক্রস আর্ম ফিক্স করতে হয়, কিভাবে জায়গা নির্বাচন করতে হয়, কিভাবে মাটি খুঁড়ে পোল বসাতে হয়। আশা করি এই সেশনে আপনি সব কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরের সেশনে দেখা হবে নতুন কনসেপ্টের সাথে। থ্যাংক ইউ।